হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নতুন আরও একটি ফ্রোজেন তালের রসের পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। এই পিঠার রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের অনেকের উপকার হবে, কারণ যারা গ্যাসের কথা চিন্তা করে পিঠা চিড়ে খেতে পারেন না, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি এবং একসাথে অনেকগুলি পিঠা তৈরি করি কিভাবে, সে রেসিপিটা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তো লাভলি ভিউয়ার্স, আপনারা কি কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে মতো আমার এই রেসিপিটা দেখতেছেন, সবাই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি আগে রাত্রে কিছু আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে এগুলিকে আমি ফ্রোজেন করা তালের রস দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট করে নিয়েছি। এভাবে আমি সবগুলি আতপ চাউলকে ফ্রোজেন তালের রস দিয়ে এভাবে মিহি পেস্ট করে তারপরে একটা বলে ঢেলে নিচ্ছি। আমি একটা বলে ঢেলে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতে ঢেলে রাখতে পারেন। এই যে একটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর মিহি একটা পেস্ট হয়েছে। এখন এটাকে আমি ঢেকে রাখবো আমি গোলাটা না ফোটা পর্যন্ত। 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে হয়তো অনেক সময়। তো আমার এই যে 6-7 ঘন্টা পরে নিয়ে আসলাম আমি। এই যে দেখতেছেন আমার গোলাটা অনেকটা ফুটে গেছে, এখন রেডি। এখনও পিঠা বানাতে পারবেন, কিন্তু আমি এখন দেখবো আমার গোলাটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। না দেখি যে আমার গোলাটা একটু পাতল হয়েছে, আর একটু গাঢ় করতে হবে। তো গাঢ় করার জন্য আমার কাছে চাউলের গুঁড়ি নেই। চাউলের গুঁড়ি দিলে তো এখন আর ফুটবেও না, কিন্তু আমি এখানে দিয়ে দিব সুজি দিলে সহজ অপশান। আপনারা 10 মিনিট পর এটা বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। সুজি দিলে যে কোনো পিঠা একটু স্পঞ্জি হয়। এখন এখানে দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ দুধের গুঁড়িতে দিলে তালে পিঠাতে স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে এখন এখানে দিয়ে দিলাম রান্নার যে রেগুলার তেল আছে, ওই তেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে প্রায় 3-4 চামচের মতন পরিমাণ মতো দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ বাদাম। এগুলি টালা বাদাম আমার ঘরে ছিল, নসিলার জন্য করেছিলাম সেখানে। আর এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কুচিগুলি আমি এখানে কোরানো নারকেল ব্যবহার করবো না, আজকে কুচি নারকেল ব্যবহার করব, কারণ কুচি নারকেলগুলি খেতে পিঠার সাথে অনেক বেশি ভালো লাগে যখন তাদের নিচে পড়ে কুচি নারকেলগুলি। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছিলাম, আমার চিনি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা এখানে চিনি দিয়ে নেবেন মনে করে, আমার মতো ভুলে যাবেন না। এখন এই গোলাগুলি ফুটতে দিয়ে আমি নিচে চলে গেলাম, দেখি কারো হাতে কলা পাতা ব্যবস্থা করা যায় কি না। নিচে গিয়ে একটা ছেলেকে পেলাম, ওকে বলার পরে ও আমাকে একটু কলা পাতা সংগ্রহ করে দিল, কারণ ও কলা পাতা দিয়ে এই পিঠাগুলি বিশেষ করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সেজন্য এখানে অল্প কলা পাতা সংগ্রহ করে নিয়ে আসছে, এগুলিকে আমি খিলি বানিয়ে নিচ্ছি। যেভাবে আমার আম্মা খিলি বানাতেন এই পিঠাগুলি বানানোর জন্য। খিলি পিঠা বানাতে হলে আমার আম্মা কলা পাতা কিংবা কাঁঠাল পাতা আর গাব পাতা দিয়ে এইভাবে খিলি বানিয়ে তারপর পিঠা বানাতেন। এই পিঠাগুলি কলা পাতাটা বা পাতা দিয়ে বানালে প্রাকৃতিক একটা যে স্বাদ, ওইটা ন্যাচারাল একটা স্বাদ আসে, খেতে আর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই জন্য এখন আমার খিলিগুলি আমি সব রেডি করে রাখলাম। এদিকে আমার গোলাটা কী অবস্থা সেটা দেখব। সবগুলি খিলি এখানে আমি রেডি করে রাখলাম, পরবর্তীতে আরও কিছু বানিয়ে নেব। তারপরে পিঠাগুলি আলাদা একটা ফানখিলি পিঠা বানাবো এগুলি দিয়ে। এই যে এখন আমি আমার গোলার কাছে চলে আসলাম, 10 মিনিটের বেশি হয়ে গেছে। দেখেন আমার গোলাটা কি সুন্দর ফুটে গেছে। সুজি দেওয়াতে এই পিঠাগুলি এখন আরও বেশি ফুলে দ্বিগুণ হয়ে গেছে, ফুটে গেছে, কিছুক্ষণ রেস্টে ছিল সেই জন্য। এখন এই কাপগুলিতে আমি পিঠাগুলি বানাবো, আর সেজন্য সবগুলি কাপে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিব যেন পিঠাগুলি তাড়াতাড়ি উঠে আসে। এভাবে সবগুলি কাপে তেল দিয়ে ব্রাশ করে রেডি করে নিব। সাথে কিছু কেকের যে মোল্ড আছে, ছোট ছোট কেকের দানি বলি আমরা এতে ছোট ছোট কাপের মতো, ওগুলিতে তেল ব্রাশ করে নিব, কারণ আমি একসাথে অনেকগুলি পিঠা বানাবো, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এর জন্য এখন সবগুলি কাপে আমি ফ্রোজেন তালের রসের যে গোলাটা করে রেখেছি সেখান থেকে পরিমাণ মতো গোলা এখানে দিয়ে দিব। সবগুলি গোলা দিয়ে এখানে কিছু পরিমাণ নারকেল কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে, কারণ খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচিটা অপশনাল সম্পূর্ণ। আমার কাছে মনে হচ্ছে যে গাজর কুচিটা দেখলে নারকেল কুচির সাথে দেখতে ভালো লাগবে, সাদা আর কমলা কালারের মেশিংয়ে। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম,
বাদামগুলি সব উপর দিয়ে বসিয়ে দিব, সবগুলি কাপের মধ্যে দিয়ে তারপর আমি পিঠাটা চুলায় বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিয়ে ওইখানে আমি একটা কেটলি করে পানি গরম করে নিলাম। কারেন্টের যে কেটলি আছে বলে পানি গরম করে ওখানে প্রায় আধা লিটার পানির মতো দিলে হয়ে যাবে। এরপর একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। প্রথমে চুলার জালটা একটু বাড়িয়ে দিব, এরপরে 5 মিনিট পরে চুলার জালটা আমি কমিয়ে দিব। এরপরে একটা ভারী কিছু দিয়ে ঢাকনার উপরে চেপে দিলাম যেন পিঠাগুলি ঠিকঠাক মতো বাষ্প লাগে। এখন আরও কিছু খিলি পিঠার জন্য খিলি বানিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে খিলি কম হবে। এদিকে আমার সবগুলি খিলিও রেডি। এই খিলি পিঠাগুলি বানাবো এখানে কীভাবে, এখানে তো আর খড় নেই, তো সেজন্য এখানে কিছু কাপড়কে এইভাবে আমি মুড়িয়ে দেখে বুঝতে পারতেছেন। তারপর খিলিগুলি সব বসিয়ে দিলাম। এখন ওখানে আগে থেকে রেডি করে রাখা ফ্রোজেন তালের রসের গোলাগুলি থেকে এখানে পরিমাণ মতো সবগুলি খিলিতে অল্প অল্প করে গোলা দিয়ে দিব, কারণ বেশি দিলে কিন্তু আবার বাইরে পড়ে যাবে, লেরবি চেরবি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন এখানে সবগুলি গোলা এভাবে আমি দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে রেডি করতেছি, কারণ এগুলি তাড়াহুড়ো করতে গেলে সমস্যা হয়ে যায়। আপনারা আস্তে আস্তে করে নেবেন। খিলি পিঠাগুলির মধ্যে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিগুলি দিলে পিঠাগুলি যখন ফুলে উঠবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এদিকে আমার এই পিঠাগুলি হয়ে গেছে। এখন এগুলিকে আমি আমার ইস্তারটা নিয়ে নিলাম, নিয়ে এখন ঢাকনা তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলি কি সুন্দর হয়েছে। আমার সবগুলি পিঠা সমানভাবে হয়েছে, একদম সুন্দর। এখন একটা টুথপিকের সাহায্যে আমি একটু চেক করে দেখাচ্ছি আপনাদেরকে যে পিঠাটা হয়েছে কিনা। একদম মসৃণ সুন্দর হয়ে বেরিয়ে আসছে আমার টুথপিকটা, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রতিটা পিঠা আপনারা দেখে বুঝতে পারতেছেন, একটা পিঠাও কোনো সমস্যা হয় না, সবগুলি পিঠা সমানভাবে হয়েছে। তো এদিকে আমি পিঠাগুলি নামিয়ে নিচ্ছি চুলা থেকে, আর এদিকে আমি বসিয়ে দিব অন্য সাইডে আমার এই কলা পাতার যে খিলি পিঠাগুলি। তো খিলি পিঠাগুলি করার জন্য এখানে রাইস কুকারের যে পাতিল থেকে ওই পাতিলে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিগুলি দিয়ে ওখানে আগে থেকে রেডি করে রাখা খিলি পিঠার সাজটা ওখানে বসিয়ে দিলাম। দিয়ে একটা পাতিলের সাহায্যে আমি ঢেকে দিব ডিস্কো পাতিল দিয়ে, কারণ বড় ডিস্কো পাতিল দিয়ে না ঢেকে এটা ঢাকনা দিয়ে ঢাকা সম্ভব না। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন, আমি একটা বড় ডিস্কো পাতিল দিয়ে এভাবে ঢেকে দিলাম যেন আমার পিঠাগুলি কোনো সমস্যা না হয়, ফোরে টোরে না যায়। কারণ একটার সাথে একটা নাড়াচাড়া করতে গেলে অনেক সময় পিঠা পরে নষ্ট হয়ে যায়। তো এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না আমার পিঠাগুলি না হয়। একদম সুন্দরভাবে হয়ে গেছে আমার ওই খিলি পিঠার ওয়ান টাইম বক্সে দিয়েছিলাম, সেগুলি দেখতেছেন কত চতুর্দিক থেকে এমনি হাত দিয়ে টিপ দিলেও বাইরে হয়ে আসতেছে। আমি এইভাবে সবগুলি পিঠা এখানে মোল্ড করে নিচ্ছি। এই যে লবণদানিতে বসিয়ে দিয়েছিলাম পিঠাদানিতে, ওগুলিও সুন্দর হাত দিয়ে একটু টাচ করলে এভাবে চেপে চেপে ধরে টান দিলে উঠে আসে। মাশাআল্লাহ, আমার সবগুলি পিঠা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে, স্পঞ্জি হয়েছে, অনেক দেখেই বুঝতে পারতেছেন, অনেক বেশি সুন্দর হয়েছিল। তো প্রতিটা পিঠাই খেতে ভালো হয়েছে, কারণ এই পিঠাগুলি আমি আমার এক আত্মীয়ের বাসায় পাঠাবো বলে রেডি করেছিলাম। আমার পরিচিত যারা আমার জন্য কিছু, যে আপনারা হয়তো দেখেছেন, কিছু মধুভাত পাঠিয়েছে, ওদের ওই বক্সগুলিতে দেওয়ার জন্য আমি পিঠাগুলি বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা পিঠা খুবই সুন্দর এবং মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এখন আমি এই পিঠাগুলি সব রেডি করে নিচ্ছি, আর ওদিকে পিঠাগুলি খিলি পিঠাগুলি আমার সব রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখে বুঝতে পারতেছেন আমার প্রতিটা পিঠাও কেমন ফুলে উঠছে, অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছিল। তো দেখে বুঝতে পারতেছেন। এখন একটা টুথপিক দিয়ে আমি পিঠাগুলিকে একটু চেক করে দেখব হয়েছে কিনা। টুথপিকটা পরিষ্কার হয়ে আসছে, ইনশাল্লাহ পিঠাগুলি হয়ে গেছে। এখন এগুলি ঠান্ডা হয়ে গেলে নামানোর পালা। চুলা থেকে নামিয়ে নিয়ে একটা পাতিলে সবগুলি পিঠা নামিয়ে রাখতেছি। তো দেখে বুঝতে পারতেছেন আমার পিঠাগুলি কত সুন্দর হয়েছে। একসাথে আমি কিভাবে এতগুলি পিঠা বানালাম, পুরো রেসিপিটা শেষ পর্যন্ত আশা করি সাথে আছেন, দেখেছেন।
তো আমার মতো যারা এরকম পিঠা বানাচ্ছেন বা পিঠা বানাবেন, গ্যাসের সমস্যা আছেন, তারা এভাবে একসাথে অনেকগুলি পিঠা দিয়ে এইভাবে বড় একটা ডালা বা থালিতে দিয়ে দেখতে পারেন। দেখবেন একদম সুন্দরভাবে হয়ে যাবে। তবে ওয়ান টাইম বক্সগুলিতে দিবেন, অল্প অল্প করে দিবেন, একদম বেশি ভরে ভরে দিতে যাবেন না, তাহলে অনেক সময় লাগবে। আসলে এখন সব কিছু মাঙ্গা, সব কিছু অনেক বেশি চড়া দাম। একটু হিসাব করে সাশ্রয়ী করে সবাই চলতে চায়, সবাই একটু হিসাব করে চলতে চায়। বিশেষ করে গ্যাসের ব্যাপারটা, আসলে গ্যাসটাও অনেক বেশি লেগে যায়। যাদের বড় সংসার তাদের অনেক বেশি লাগে খরচ বাঁচাতে। সবাই চিন্তা ভাবনা করে যে একটু যদি খরচ বাঁচানো যায়। তো সেই চিন্তা ভাবনা থেকে আমার এইভাবে পিঠাগুলি বানিয়ে নিলাম একসাথে, অনেকগুলি কেক পিঠা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা ফলো দিয়েছেন পেজে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না দিয়ে থাকেন তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম মজার মজার পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।